আশা করি সবাই ভালো আছেন। সো চলুন কথা না বলে যেহেতু আপনাদের আবার 11টা থেকে ক্লাস আছে আমরা একটা, সো আমরা আমাদের ক্লাস শুরু করি। আজকে আমরা আপনার যে টেক্সট বুকের ইউনিট 5 লেসন 3 এর বি এটা নিয়ে পড়াশোনা করব। যশোর বোর্ডে এটা এসেছে 2018 সালে। সো এই প্যাসেজটা পড়ব। জয় একদম শুরুর দিকে হয়তো একবার পড়েছিলেন, বাট এখানে যে কোশ্চেনগুলো আজকে আমরা শিখবো এই কোশ্চেনগুলো হয়তো তখন পড়ে নিই। আর শামীমা সম্পর্কে, শামীমা নিজের স্টার্টেড ওকে দ্য ডে হি ওয়াজ ম্যারিড। যখন শামীমা বিয়ে করে তখন তার দুঃখ শুরু হয়। তার হাজবেন্ডের নাম ছিল কি? জয়, কামালউদ্দিন জোয়ারদার, তাই না? তাই বিয়ে হওয়ার কয়েক মাসের পরেই তাকে সে ছেড়ে দেয়, তাই না? এখন সে যারা অসহায় নারী তাদেরকে নিয়ে কাজ করে, তার যে কাজ করার যে সংঘ সেখানে প্রায় 43 মেম্বার কাজ করে। সো সে একজন ফ্যাশন ডিজাইনার হতে চায়। ওখানে কারা কাজ করে এই বিষয়ের উপরে আজকে মূলত যে প্যাসেজটা সেট আপ করা হয়েছে, সেম প্যাসেজটা এখান থেকে আসবে। ওকে, সো চলুন আর আমাদের ক্লাসটা শুরু করতে পারি আমরা। সো দেখেন বলছে শামিমাস মিজারি স্টার্টেড দ্য ডে শি ওয়াজ ম্যারিড। শামিমা যেদিন বিয়ে করেছিল সেদিন তার দুঃখের দিন শুরু হয়। ওকে, her husband was a greedy person. তার হাজবেন্ড ছিল একজন লোভী মানুষ, and he used to abuse her verbally and physically. কথা শুনতে কোনো প্রবলেম হচ্ছে? ওকে, তাহলে তার হাজবেন্ড তাকে ফিজিক্যালি এবং মেন্টালি অ্যাবিউজ করতো। উইদিন আ ফিউ মান্থস, কয়েক মাসের মধ্যে, উইদিন আ ফিউ মান্থস ইনটু হার হাজবেন্ড, না ইনটু হার ম্যারেজ, তার বিয়ে কয়েক মাসের মধ্যে, she had to leave her husband কামালউদ্দিন জোয়ারদার, তার হাজবেন্ড কামালউদ্দিন জোয়ারদারকে সে ছেড়ে দিতে বাধ্য হয়। নাও শামিমা vows to work with women, এখন শামিমা স্বপ্ন দেখে কি নারীদের সাথে কাজ করবে বা নারীদের জন্য উইথ ওয়ার্ক উইথ ওমেন। হ্যাঁ, ভোজ শব্দের অর্থ কি বলতে পারবেন? জয়, ভোজ মানে কি বলে দিছিলাম একবার, মনে আছে? সংকল্প। ভোজ শব্দের অর্থ কি? সংকল্প করা বা দৃঢ় প্রতিজ্ঞা করা, তাই না? নাও শামিমা ভোজ, এখন শামিমার একটাই প্রতিজ্ঞা, টু ওয়ার্ক উইথ ওমেন, নারীদের সাথে কাজ করা, হু আর ইল ফেটেড লাইক হার, যারা তার মতো ইল ফেটেড অথবা দুর্ভাগা। Then she has 43 female members, তার 43 জন নারী কর্মী রয়েছে বা সদস্য রয়েছে, ইন হার অর্গানাইজেশন, ওয়ার্কিং ফর হার, তার অর্গানাইজেশন তার জন্য কাজ করার জন্য। She trains the members herself and then provides them with work, তাহলে সে নিজে নিজে তার যে এই 43 মেম্বার রয়েছে তাদেরকে ট্রেন করেছে, ট্রেনিং দিয়েছে, and then এবং তারপরে provides them with work, এরপরে তাদেরকে সে কাজ দিয়েছে। She designs fabrics, সে ফ্যাব্রিকের উপরে নকশা করে বা ডিজাইন করে, মেক্স ব্লক প্রিন্ট করে, ব্রাশ প্রিন্ট করে, এন্ড হ্যান্ড এমব্রয়ডারিড শাড়ি, এবং হাতে এমব্রয়ডারিড করা শাড়ি। She also makes she also makes 3-piece dresses for women, সে নারীদের জন্য 3-piece ড্রেস বানায়, and ফতুয়াস for men, এবং পুরুষদের জন্য ফতুয়া বানায়। She sells these products in her shop and supplies them outside, তাহলে সে এই প্রোডাক্টগুলো তার নিজের দোকানেও সেল করে এবং তার শপের বাইরেও আশেপাশেও যদি কারো দরকার হয়, কেউ নিতে চায় কিনে বিক্রি করার জন্য, তাদের কাছেও সে সাপ্লাই দিয়ে থাকে, সরবরাহ করে থাকে। শামিমা হ্যাজ আ ড্রিম নাও, এখন শামিমার একটা স্বপ্ন আছে, এ ড্রিম টু ডু সামথিং ফর দ্য হেল্পলেস পিপল, অসহায় মানুষের জন্য কিছু করার স্বপ্ন। She wants them to feel useful, অসহায় মানুষগুলো যাতে মনে না করে যে তারা অসহায়, তারা অর্থহীন। ওকে, they can live with self respect and dignity, যাতে তারাও নিজের আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারে, নিজের সম্মান নিয়ে বাঁচতে পারে। With this in view, she goes out, এই কথা মাথায় রেখে সে বাহিরে যায়, লুকিং ফর such people, এমন অসহায় মানুষদের খোঁজে। Then
Shamima finished her story with a smile. শামিমা তার স্টোরিটা হাসি দিয়েই অর্থাৎ সফলতার হাসি শেষ করেছে। শামিমা হ্যাজ নো কমপ্লেইন্টস, তার কোনো কমপ্লেইন্টস নেই। নো রিগ্রেটস, তার কোনো রিগ্রেটস নেই, পরিতাপ নেই। এন্ড নো গ্রুজ, এই গ্রুজ মানে কি বলতে পারেন? এটা বলেছিলাম জয়, তাহসান জয়, শুনতে পাচ্ছেন? জয়, জি স্যার। শুনতে পাচ্ছেন? জি স্যার শুনুন। এই যে এন্ড নো গ্রুজেস, গ্রুজেস মানে কি? স্যার হিংসা অভিমান। অর্থাৎ এখানে আমরা বলতে পারি মনের ঝাল, অর্থাৎ তার হাজবেন্ডের প্রতি, বিয়ের প্রতি তার যে মনের কষ্ট ছিল, মনের যে অবসাদ ছিল, মনের যে পুরাতন যে বিবাদ ছিল, এই বিষয়গুলো এখন আর তার মধ্যে কাজ করে না। সো গুরুজ মানে আমরা বলতে পারি মনের ঝাল বা হিংসা, যেটা আগে ছিল, ওকে, বা যে কষ্টগুলো আগে পেয়েছে ওই কষ্টগুলো এখন আর তার মনে নেই। Then all she wants to do is to bring a smile on the faces of those women who are unfortunate. এখন তার একটাই চাওয়া যে ওইসব মানুষের মুখে হাসি নিয়ে আসা যারা দুর্ভাগা। শামিমা wants to become a famous designer. শামিমা কি হতে চায়? একজন ফেমাস ডিজাইনার হতে চায়। সো জেরিন তাসনিম, আপনি যদি বুঝে থাকেন, বাংলা মিনিং বলতে হবে না, কয়েকটা খুব সহজ, আপনি একবার বলেন, একটু লাউডলি বলুন। মেসেজটা একবার পড়েন, শুনতেছেন? Shamima's misery started the day she was married. Her husband was a greedy person, and he used to abuse her verbally and physically. Within a few months into her marriage, she had to leave her husband, Kamaluddin Jardar. Now Shamima vows to work with women who are ill-fated like her. She has 43 female members in her organization working for her. She trains the members herself and provides them with work. She designs fabrics, makes block print, brush print, and hand embroidered saris. She also makes three-piece dresses for women and footwears for men. She sells these products in her shop and supplies them outside. Shamima has a dream now, a dream to do something for the helpless people. She wants them to feel useful. They can live with self-respect and dignity. With this in view, she goes out looking for such people. Shamima finishes her story with a smile. Shamima has no complaints, no regrets, and no grudges. All she wants to do is to bring a smile on the faces of those women who are unfortunate. Shamima wants to become a famous designer. জয় একবার বলবেন? থ্যাংক ইউ জেরিন তাসনিম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। স্যার আমি বলবো? হ্যাঁ। Shamima's misery started the day she was married. Her husband was a greedy person and he used to abuse her verbally and physically. Within a few months into her marriage, she had to leave her husband, Kamaluddin Jordar. Now Shamima vows to work with women who are ill-fated like her. She has 43 female members in her organization working for her. She trains the members herself and then provides them with work. She designs fabrics, makes block print, brush print, and hand-embroidered saris. She also makes three-piece dresses for women and photos for men. She sells these products in her shop and supplies them outside. Shamima has a Shamima has a dream now, a dream to do something for the helpless people.
She wants them to feel useful. They can live with self-respect and dignity. With this in view, she goes out looking for such people. Shamima finished her story with a smile. Shamima has no complaints, no regrets, no grudges. All she wants to do is to bring a smile on the faces of those women who are unfortunate. Shamima wants to become a famous designer. Thank you. So, greedy. Greedy means কি? Joy. Greedy means আমরা covetous দিতে পারি, okay? কি দিতে পারি? Covetous. Covetous. Greatest means covetous, okay? Then B number, abuse. Abuse means কি দিতে পারি? Abuse means কি দিতে পারি? Abuse means দিতে পারি অপব্যবহার অর্থাৎ সুন্দর ব্যবহার না করা, that means mistreat. হ্যাঁ, then verbally. Verbally বলতে কি বোঝায়? Verbally বলতে বোঝায় orally, মানে মুখে. Then leave. Leave মানে কি বোঝায়? Leave মানে বোঝায় abandon, মানে ছেড়ে যাওয়া. Then ill-fated. Ill-fated বলতে কি বোঝায়? Ill-fated বোঝায় or rest বলতে পারেন, WRETCHED, ওকে, যাদের ভাগ্য খারাপ, ওকে। দেন প্রোভাইড। প্রোভাইড বলতে কি বোঝায়? প্রোভাইড বলতে পারেন সাপ্লাই, ওকে। দেন হেল্পলেস। হেল্পলেস বলতে কি বোঝায়? হেল্পলেস বলতে বোঝায় যারা ডিস্ট্রেসড পিপল, ওকে, ঠিক আছে। দেন ডিগনিটি। ডিগনিটি বলতে বোঝায় রেসপেক্ট। দেন মেক। 9 কোশ্চেন নাম্বার, মেক মানে তৈরি করা, সো প্রিপেয়ার। দেন গ্রুজ। গ্রুজ তো বললাম যে পুরনো মানে মনের ঝাল বা মনের হিংসা, এটা বোঝায়। সো এখানে গ্রুজ বলতে হেট্রেড দিবেন, ঘৃণা, ওকে। দেন রিগ্রেট। রিগ্রেট একবার উপরে পড়লাম, আবার একবার দেখেন। সো রিগ্রেট মানে এখানে গ্রিফ দিতে পারে, GRIEVE, গ্রিফ। দেন কমপ্লেইন্ট মিন, কমপ্লেইন মানে কি? কমপ্লেইন মানে এখানে দিতে পারেন অবজেকশন, মানে কোনো কিছুর বিরুদ্ধে অবজেকশন জানানো। তারপর 13, হার হাজবেন্ড ওয়াজ, তার হাজবেন্ড কেমন ছিল? তার হাজবেন্ড ছিল একজন গ্রেডি মানুষ। তারপরে শি ওয়ান্টস টু ডু সামথিং ফর ড্যাশ উমেন, তাহলে সে কোন নারীদের জন্য কিছু করতে চায়? অবশ্যই এখানে দিবেন, কি দিবেন? এখানে দিবেন যারা আনলাকি অথবা হেল্পলেস। এখানে হেল্পলেস নেই, এখানে আনলাকি আছে, সো আনলাকি দিবেন। দেন বলা আছে শামিমা লেফট হার হাজবেন্ড, শামিমা তার হাজবেন্ডকে ছেড়ে দিয়েছিল উইথ আ ফিউ মান্থস, নট উইদিন এ উইক, ফিউ ডেজ বা ফিউ ইয়ার্স না, উইদিন এ ফিউ মান্থস, কয়েক মাসের মধ্যে। দেন শামিমা ভোজ টু ওয়ার্ক হার্ড বা ওয়ার্ক উইথ ড্যাশ উমেন, সেটা তো উপরে ছিল, উপরে দিয়েছিলাম আনলাকি, সো এখানে হেল্পলেস আছে, সো হেল্পলেস দিবেন, ঠিক আছে। সো এখান থেকে আমরা এই 16টা এমসিকিউ যদি পড়ি, তাহলে এর বাইরে পরীক্ষায় যদি এই প্যাসেজ সেটআপ করা হয়, এর বাইরে আসার কথা না। এবার হলো আপনারা একটা স্ক্রিনশট দিয়ে নেবেন, 2 নম্বরের কোশ্চেনগুলো অ্যানসার করবেন, ওকে, অ্যাকর্ডিং টু প্যাসেজ দেখে। Why did Shamima leave her husband? যদি আমি কি বলে দিব বা লিখে দিব? জয়, শামিমার হাজবেন্ড, why did Shamima leave her husband? কেন শামিমা তার হাজবেন্ডকে ছেড়ে দিয়েছিল? সেটা ভাবে বলতে পারেন। She used to abuse her verbally and physically. লাইনটা দিতে পারেন বেস্ট। Shamima left her husband because her husband used to abuse her both physically and verbally and physically. Then what type of man was her husband? তার হাজবেন্ড কেমন টাইপের মানুষ ছিল? ওই এক কথা উপরেই তার পরিচয় আমরা পেয়ে গেছি। তারপরে একবার বলতে পারেন যে তার হাজবেন্ড কেমন ছিল? তার হাজবেন্ড একজন লোভী মানুষ ছিল। গ্রেডি দিতে পারি আমরা, অ্যাপ্লাইনি গ্রেডি, ওকে। দেন সি নাম্বার কোশ্চেন হলো what did she do after leaving her husband? তার হাজবেন্ডকে ছেড়ে আসার পর শামিমা কি করেছে? তার হাজবেন্ডকে ছেড়ে আসার পরে শামিমা
কি করেছে মানে কাজ করতে শুরু করেছে যারা হেল্পলেস নারী তাদেরকে নিয়ে। That means after leaving her husband, she started to work with other helpless women. Okay, is Shamima now a successful woman in society? If yes, how? এখন কি শামিমা সমাজে একজন প্রতিষ্ঠিত নারী? যদি yes হয় অ্যানসার, তাহলে কি করে বলেন? এই অ্যানসারটা যেহেতু yes, কি করে অ্যানসারটা একটু বড় দিতে হবে। সো এটা এভাবে দিতে পারেন যে yes, she is. She herself is not only a self-reliant woman, but also she has 43 female members in her organization who work for her and whom she herself trains. So, এই কথাটুকু এখানে দিবেন explain করে। Then, in number question, has Shamima any dream now? শামিমার কি এখন কোনো স্বপ্ন আছে? If yes, যদি yes হয়, what is it? তাহলে সেটা কি বলেন? সেটা এভাবে দিতে পারেন যে yes, she has, তার স্বপ্ন রয়েছে। She now dreams to do something for the helpless people. She wants them to feel useful so that they can live with self-respect and dignity. এই কথাটুকু দিবেন। Okay? Then F number question. What does Shamima want to be? Shamima কি হতে চায়? এটা জানেন Shamima একজন কি হতে চায়? Shamima wants to be a famous designer. সে একজন famous designer হতে চায়। ঠিক আছে। Then what is the motto of Shamima? Shamimaর motto কি বলেন তো? Shamimaর motto এটাই যে সে কি হতে চায়, তার স্বপ্ন যেটা সেটাই তার motto। সেটাই দিবেন যে Shamima wants to become a famous fashion designer, এটাই তার motto। সে অনুযায়ী সে কাজ করছে। ঠিক আছে। এই কোশ্চেনটা হয়তো অনেক সময় পরীক্ষার সময় খুঁজে পাবেন না প্যাসেজে, বাট এটা বুঝে নেবেন যে motto বলতে তার স্বপ্নটাকেই বোঝাচ্ছে এখানে। Then last question, how does Shamima sell her product? Shamima কিভাবে তার প্রোডাক্ট সেল করে? Shamima sells her product in her shop and supplies outside. সে তার দোকানে প্রোডাক্টগুলো বিক্রি করে এবং তার দোকানের বাইরে এগুলো সাপ্লাই করে থাকে। সেই যে কোশ্চেনগুলো আমি তো অ্যানসারগুলো লিখেই দিলাম যাতে আপনাদের কাছে একটু সহজ মনে হয়। ওকে, একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন চাইলে। জয়, অ্যানসারগুলো চাইলে একটা স্ক্রিনশট দিয়ে নেন, হ্যাঁ, কারণ পরে অ্যানসারগুলো হয়তো মানে মনে হবে যে কোথা থেকে লিখে দিলাম বা কি ছিল। তো দেখেন অ্যানসারগুলো দেখা যায়। জয়, জি স্যার, অ্যানসারগুলো দেখা যাচ্ছে? তাহলে একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। হ্যাঁ, সো যদি এটা বুঝে থাকেন তাহলে কোশ্চেন নাম্বার 3 বলছে যারা and her parents have come from London to Bangladesh to visit Zara's aunt and uncle. Zara's aunt, uncle এবং জারাকেও বলতে পারেন, ভিজিট করতে এসেছে। কে কে? যারা এবং যারার প্যারেন্টস। কোথা থেকে এসেছে? লন্ডন থেকে। আর কোথায় এসেছে? বাংলাদেশে এসেছে। She is very close to her cousin Mita. মানে যারা তার কাজিন মিতার কাছে খুবই ক্লোজ। আফটার ভিজিটিং সাম ইন্টারেস্টিং প্লেস ইন বাংলাদেশ, বাংলাদেশে কিছু ইন্টারেস্টিং প্লেস ভিজিট করার পরে দে ডিসাইডেড টু ভিজিট থাইল্যান্ড, তারা সিদ্ধান্ত নিল তারা থাইল্যান্ডে যাবে। বাট কিন্তু মিতাস প্যারেন্টস আর টু বিজি উইথ देयर ওয়ার্ক, কিন্তু মিতার বাবা মা তাদের কাজ নিয়ে খুবই ব্যস্ত। সো সুতরাং দে কুড নট গো উইথ देम, তাই তারা তাদের সাথে যেতে পারলো না। ওকে, মিতা ইজ ভেরি এক্সাইটেড, মিতা খুব এক্সাইটেড বিকজ কারণ না এখানে অ্যাবাউট হার ফার্স্ট টাইম টু বোর্ড আ প্লেন, তার মানে প্লেনে প্রথম জার্নি তার, এজন্য সে খুবই এক্সাইটেড ছিল। ওকে, দেন মিতা, যারা and her parents fill up the immigration forms before going through the immigration. ইমিগ্রেশনের ভিতরে যাওয়ার আগেই তার বাবা, আই মিন জারার বাবা মা এবং মিতা এরা ইমিগ্রেশন ফর্ম ফিল আপ করছিল। The immigration officer will check their
passports and stamp them, অর্থাৎ পাসপোর্টগুলো চেক করেছিল এবং এগুলোর উপরে স্ট্যাম্প করে দিয়েছিল, and then এবং তারপরে they will be ready for traveling, তারা ট্রাভেলিং এর জন্য রেডি হয়। সো জয় এটাকে বুঝছেন? তার লাস্টেরটা বুঝিনি। their passports, will check their passports and stamp them, and then they will be ready for the traveling, অর্থাৎ যে ইমিগ্রেশন অফিসার থাকে তার কাজ হলো পাসপোর্ট ভিসা চেক করে ওগুলোকে সিল করে দেয়, আই মিন স্ট্যাম্প করে দেয়। ওকে, যেমন আপনি স্কুলে যদি টাকা দেন তাহলে অনেক সময় এই যে রিসিপ্টের উপরে লিখে দেয় না পেইড, একটা সাইন একটা সিল দিয়ে দেয়, তারপর স্বাক্ষর করে দেয়, এরকম বিষয়টা বুঝছেন? সো জয় আপনি একবার বলেন। Zara and her parents have come from London to Bangladesh to visit Zara's aunt and uncle. She is very close to her cousin Nita. তারপর শুনছি না স্যার এই নাম্বারটা কি হবে? after visiting some interesting places in Bangladesh. After visiting some interesting places in Bangladesh, they decided to visit Thailand. But Nita's parents were too busy with their works, so they could not go with them. Nita is very excited about her first time to board a plane. Nita, Zara, and her parents fill up the immigration form before going through the immigration. The immigration officer will take their passport and stamp them, and then they will be ready for travel. মাহিয়া বলেন, পারবেন? মাহিয়া Three number. হ্যাঁ, Zara and her parents have come from London to Bangladesh to visit Zara's aunt and uncle. She is very close to her cousin Mita. After visiting some interesting places in Bangladesh, they decided to visit Thailand, but Mita's parents were too busy with their work, so they could not go with them. Mita is very excited about her first time to board on a plane. Mita, Zara, and her parents fill up the immigration forms before going through the immigration. The immigration officer will check their forms and stamp them, passports হবে, their passports and stamp them, and they will be ready for traveling. good. So এই নম্বরে কি হবে? Passports. গুড। সো আজকে এই পর্যন্তই পড়াতে যাচ্ছি, আর পড়াবো না, গরম লাগতেছে, আর একটু রেস্ট নেন, 11 থেকে আবার ক্লাস আছে। সেই যতটুকু পড়ালাম এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, বা ক্লাসটা পরবর্তীতে দেখে দেন রিসিপ্ট করতে পারেন, ঠিক আছে? আর নেক্সট ক্লাসে একটা এক্সাম দিবেন নাকি কালকে একটা এক্সাম দিবেন? মাহিয়া একটা এক্সাম নিবে, এক্সামটা কি নেক্সট ক্লাসে দিবেন নাকি ফ্রাইডে দিবেন? Next class. 30 বাস না, সমস্যা নেই, এক্সামটা অটো এক্সাম নিব তো, সো ক্লাসও নিব এক্সামও নিব। সো ঠিক আছে, তো ভালো থাকেন। জি জয় বলেন। নেক্সট ক্লাস তো স্যার পরশুই না স্যার, ফ্রাইডে। বুঝিনি, আবার বলেন। স্যার নেক্সট ক্লাস কি স্যার কালকে না? কালকে কি বার? কালকে তো ফ্রাইডে। ও Sunday, স্যার আজকে স্যার Sunday. নেক্সট ক্লাস। স্যার আজকে ওকে স্যার নেক্সট ক্লাস। ওকে, তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আর জয় আপনার আম্মুর কথা শুনবেন, হ্যাঁ? মাহিয়া মায়ের কথা শুনবেন। বিজেএসটিটা আস্তে আস্তে শেষ করেন, এক্সাম নিব, সায়েন্সটা শেষ করেন, এক্সাম নিব।
আর্টিস্ট্রিটা শেষ করেন আবার ভালো করে, কারণ একটা বিষয় আমার কাছে অদ্ভুত লেগেছে। থেফট একটা কোশ্চেন ছিল থেফট থেকে, যে ক বা খ এর ক্যারেক্টার অনুযায়ী এটার বেনিফিট কি সমাজে। তো থেফটের মধ্যে গিয়ে দেখবেন ওখানে 5টা পয়েন্ট দেওয়া আছে খুব সুন্দর করে, ইনসিকিউরিটি এরকমের। হ্যাঁ, তো আপনারা একজন ওই 5টা পয়েন্ট লেখেন নাই, কে কে কিভাবে লিখছেন খুবই মানে খারাপ লিখেছেন, ভালো লেখেন নাই। সেই বিষয়গুলো একটা কাজ করতে পারেন, যে পরীক্ষাটা দিলেন ওই পরীক্ষাগুলোতে যে কোশ্চেনগুলো করা হয়েছে ওই কোশ্চেনগুলো কোন কোন লেসন থেকে কোন কোন চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে ওই চ্যাপ্টারগুলো শেষ করেন। ওকে, তারপর বাকিগুলো শেষ করেন, আর সায়েন্সটি শেষ করেন, বিজনেসটি শেষ করেন, তারপর আইসিটি শেষ করেন। স্কুলে এখনো সায়েন্সের সিলেবাস শেষ হয়নি, বিজনেসও না। কিন্তু মানে আপনি শেষ করেন, আস্তে আস্তে শেষ করেন, অনউইক আর জুইক্স এর মধ্যে বইটা একবার শেষ করে ফেলেন, তাহলে যাতে পরীক্ষা। আর মাহিয়া একটা কথা জিজ্ঞেস করার ছিল। মাহিয়া, আরএসটি এক্সামটা দিলেন, এখানে কোনো মানে কি বলে ওটাকে কারোশিপি করেছেন? 2 নম্বরই করেছেন? কেন? না না, বইটা দেখে লিখেছেন কিনা? না।